নিষ্প্রদীপ হৃদয় আদিনা আমাতুল্লাহ ইশরাতের বাসায় আজর ইউনিভার্সিটির বান্ধবীদের দাওয়াত। নাদিয়া মন ইশরাতের কাছের বান্ধবী হলেও কিছু ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ থাকেই সবসময়। যেমন ওদের মধ্যে মন একটু ধার্মিক, বাকিদের গান বাজনা, মুভি, প্রেমের গল্প এসব নিয়ে কথা উঠলেই মন এড়িয়ে যায়, চুপচাপ থাকে, যা অন্যদের পছন্দ না। মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করে ওদের। ইশরাতের সাথে নাদিয়ার সবসময় একটা খুনসুটি লেগেই থাকে। ইশরাতের স্বভাব হচ্ছে সে অন্যদের দোষ সবাইকে বলে বেড়াবে, না হলে সবার সামনে তাকে খোঁটা দিয়ে কথা বলবে, তারপর বলবে যা বলেছি সত্যিই তো বলেছি। নাদিয়ার আজকাল খুব মন খারাপ থাকে, খুব কঠিন একটা সময় পার করছে সে। ইশরাত জানে সে এখন কঠিন সময় পার করছে এবং নিজের কিছু ভুলের জন্য ডিপ্রেশনে ভুগছে। মন ইশরাতকে পরোক্ষভাবে বোঝাতে চাইলেও, বুঝলে ইশরাত, ফেসবুকের চেয়ে বড় ফিতনার জায়গা আর নেই। নাসিহা দেওয়ার নামে মানুষকে অপমান করার কারখানা হয়ে গেছে এটি। খোঁটা দিয়ে কথা বলবে, না হয় অন্যের দোষ গুনবে আর নিজেকে ত্রুটিমুক্ত প্রমাণ করতে চাইবে। অথচ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী, অভিসম্পাদকারী, অশ্লীল ভাষী ও গালমন্দকারী হতে পারে না। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি দুনিয়ায় কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির দোষ ত্রুটি গোপন করবেন। অন্য বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তার দোষ ত্রুটি গোপন করবেন। কিন্তু মনের নাসিহা ইশরাতকে চুপ করাতে পারল না। ইশরাতের পরিকল্পনায় ছিল নাদিয়াকে অপমান করা। সুযোগ বুঝে দু চারটা চরম সত্য কথা শোনালো নাদিয়াকে। সে ভুল করেছে, গুনাহ করেছে, এখন সে অনুতপ্ত। নাদিয়া কথাগুলো শুনেই গেল, পাল্টা কোনো উত্তর দিল না। মন ইশরাতকে বলল, তোর উচিত ছিল নাদিয়াকে সান্ত্বনা দেওয়া, সে যেন একা না হয়ে যায়, আরো বড় ভুল না করে বসে। ইশরাত বলে উঠল, মন, আমি যা বলেছি সত্যিই তো বলেছি, তুই না এত ধার্মিক, আমাকে মিথ্যা বলতে বলছিস নাকি? আর সে মনে মনে বেজায় খুশি হলো, আজকে শোনালাম ইচ্ছা মতো, খুব ভালো হচ্ছে তোর সাথে যা হচ্ছে। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইদের বিপদে আনন্দিত হইও না, কেননা এতে আল্লাহ তাআলা তার প্রতি করুণা করবেন এবং ওই বিপদে তোমাকে নিমজ্জিত করবেন। তিথিদের বাসায় আজ রাবেয়া খালা এসেছেন। তিথির মায়ের বড় বোন রাবেয়া খাতুন। তিথির মা তার বড় বোনের কথার উপর একটা কথাও বলতে পারেন না। ছেলে মেয়ে সব ওয়েল এস্টাবলিশড, গাড়ি বাড়ি সব দিক দিয়ে সুখে আছেন, তাই তার হুকুমে চলে তিথির নানার বংশের সবাই। রাবেয়া খাতুন যখনই আসেন তার ছেলের রেফারেন্সে তিথির ভাইয়ের চাকরি হয়েছে এই কথাটা 2-3 বার অবশ্যই শোনাবেন। আর তিথির বিয়ে নিয়ে কথা তো তুলবেনই। তিথির ড্রয়িং রুমে এসে সালাম দিয়ে বসতে না বসতে রাবেয়া বেগম জিজ্ঞেস করলেন, কিরে, তোর জন্য কি মঙ্গল গ্রহ থেকে ছেলে খুঁজে আনবে তোর বাবা মা? কারণ এই দেশের ছেলে তো তোর পছন্দ হচ্ছে না। তিথি চুপচাপ মাথা নিচু করে শুনছে, মাও চুপ। রাবেয়া বেগম আবার বলে উঠলেন, এই তুই আর বড় ভাইয়ের মেয়ে শিলা, তোরা কি বিয়ে করবি না এই জীবনে? কি চাচ্ছিস তোরা? তিথি এবার বলল, খালা, শিলা কি চায় আমি কি করে বলবো, আমি তো আর ওকে। তিথি কথা বলা শেষ করার আগেই তিথির মা ওর হাত চেপে ধরে ধমকের সুরে বললেন, তিথি তর্ক করে না খালার সাথে। খালা আবার বলতে শুরু করলেন, শিলার না হয় বাবার টাকা আছে, বয়স হয়ে গেলেও ওর বাবার টাকা আর সম্পত্তি দেখে কেউ একজন বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু তোকে কি দেখে বিয়ে করবে? তিথি করুণ মুখে ওর মায়ের দিকে তাকালো। মা মাথা নিচু করে চোখের কোনা মুছে নিল। তিথি বুঝে গেছে ওর মা এই কথাতে খুবই কষ্ট পেয়েছে। তিথি বড় খালাকে বলল, খালা, আমি আপনি দুনিয়াতে আসার 50,000 বছরেরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবকিছু নির্ধারণ করে রেখেছেন। তাকদিরে লেখা থাকলে এক সময় বিয়ে হবেই, সেই সময়ই হবে যে সময়ে আল্লাহ হুকুম দেবেন, বলে উঠে চলে গেল। রাবেয়া বেগম চেঁচিয়ে তার বোনকে বললেন, শুনেছিস তোর মেয়ে কি বলে গেল? শুনেছিস আমি কি তোর মেয়ের ভালো মন্দের ব্যাপারে কথা বলতে পারবো না নাকি? আর আসবো না এখানে, দেখি কোন ঘরে বিয়ে দিস তোর মেয়েকে। মা চুপ করে শুনে যাচ্ছেন,
কিছু বলার ক্ষমতা নেই তার, কারণ বোনের অনেক টাকা, কিছু বললে বংশের বাকিরা তাকে বয়কট করতে পারে। রিনির পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া লোনা, পরিচিত হতে এসেছে লোনা। রিনির বিয়ের 4 বছর আর এখনো কোনো বাচ্চা হয়নি শুনে লোনা বলল, ট্রাই করতেছেন না ভাবি? ডাক্তার কার সমস্যা বলছে? রিনি খুব ইতস্তত বোধ করছে। রিনি যতই কথা এড়িয়ে যেতে চায় ততই লোনা ইনিয়ে বিনে একই প্রসঙ্গে কথা বলতে চায়। আরও কত প্রশ্ন এই প্রসঙ্গের সাথে জুড়ে দেয়। জামাইয়ের সাথে সম্পর্ক কেমন? বাচ্চা নাই দেখে জামাই রাগ করে নাকি? শ্বশুরবাড়ির মানুষ বংশ রক্ষার জন্য জামাইকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিচ্ছে নাকি? রিনির এতদিনে এই ধরনের প্রশ্নে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। প্রতিদিন শাশুড়ি ফোনে একই কথা জিজ্ঞেস করে, ডাক্তার দেখিয়েছ? ঢাকায় থাকো, বড় কোনো গাইনি ডাক্তার দেখাও। আমাদের সময় এত ডাক্তার লাগতো না, বিয়ের পরপরই বাচ্চা পেটে আসছে। আমারও ডায়াবেটিসও বাড়ে কমে, প্রেশারও হাই। একটা নাতি দেখার নসিব হবে কিনা আল্লাহ জানেন। রিনির চোখে পানি চলে আসে, কিন্তু শব্দ করে কাঁদতে পারে না। কেবল চুপ করে শুনে যাচ্ছে আজ 4টা বছর। বাবার বাড়ির আত্মীয় স্বজন, রিনির বান্ধবীরা, আশেপাশের মানুষ, এমনকি কাজের বুয়াও কয়দিন আগে এক কবিরাজের ঠিকানা দিয়ে গেল। প্রতিটা দিন চুপ করে কারো না কারো কথা শুনে যায় রিনি। আজ নতুন প্রতিবেশী লোনা, যার সাথে আধা ঘন্টা হলো না পরিচয় হয়েছে, তার প্রতিটা প্রশ্ন রিনির ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো উপায় যে নেই, চুপ করে শুনে যেতে হবে। আল্লাহ একটা সন্তান দান না করা পর্যন্ত প্রতিদিন কেউ না কেউ এসব প্রশ্ন করেই যাবে। দুনিয়াতে প্রতিটি জীবের রিজিক আর রাজ্জাকের নির্ধারণ করা, প্রত্যেকের উপার্জনের ব্যবস্থা, খাবার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। চাকরি যেমন রিজিক তেমনই বিয়ে আর সন্তানও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে তার বান্দাকে সন্তান দান করেন। কেউ চাইলেই সন্তান নিতে পারে না। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, বাচ্চার জন্য ট্রাই করছো না? বিয়ের কিছু সময় পর থেকে দম্পতিদের, বিশেষ করে মেয়েদের এই কথাটা শুনতে হয়। এই কথাটার অর্থ কি কেউ ভেবে দেখেছেন? মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটাচ্ছ না? একটা মেয়ের জন্য এই প্রশ্ন কতটা বিব্রতকর। কিন্তু এর চেয়েও অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই প্রশ্নটা মেয়েদের করে থাকে এই মেয়েরাই। যাদের একটি বাচ্চা আছে তারা আরেকটি বাচ্চা নিচ্ছে না কেন? যাদের 2টো বাচ্চা আছে তারা আরেকটা কেন নেবে? 3জন বাচ্চা, এই যুগে এত বাচ্চা কেউ নেয়? কারো প্রথম সন্তান মেয়ে হলে আহারে ছেলে হলে ভালো হতো, এরপর না হয় মেয়ে হতো। এজন্য সব আমরা নিজেরাই নির্ধারণ করি, কার ছেলে আগে হবে, কার মেয়ে, কার 2টা বাচ্চা হতে হবে আর কার 3টা। আপনার পরিচিত কারো চাকরি হচ্ছে না, বা চাকরি চলে গেলে বিয়ে হচ্ছে না, বা সে বিয়ে করতে চাচ্ছে না, বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা হওয়ার পর দ্বিতীয় বাচ্চা নিচ্ছে না, বা খুব কম গ্যাপে 2টা 3টা বাচ্চা হয়ে গেল, বা কারো তালাক হয়ে গেল, কারো পারিবারিক ব্যাপার, এবং সে এসব ব্যাপারে কথা বলতে পছন্দ করছে না। কিন্তু আপনাকে যেন কথাগুলো জানতেই হবে। আপনি তাকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর জেনে আপনার কোনো লাভ নেই, কোনো ক্ষতিও নেই। হয়তো আপনি এটা নিয়ে অন্য কোথাও গপ্প জুড়ে দেবেন। এছাড়া এই জেনারেল নলেজ গেইন করে আপনার কোনো উপকার বা অপকার হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। আমাদের সবারই কিছু না কিছু খারাপ অভ্যাস আছে। কিছু খারাপ অভ্যাস এমন যা অন্যদের কষ্ট দিয়ে বসে, আবার কখনো আমাদের নিজেদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতির কারণ হয়ে যায়। আমরা হয়তো সেই খারাপ অভ্যাসটা নিয়ে চিন্তা করি না বা এতটা পাত্তা দিই না। আমরা আমাদের বড় বড় গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু ছোট ছোট গুনাহগুলো ভুলে যাই। যেমন কাউকে কষ্ট বা খোঁটা দিয়ে কথা বলা, কারো কাজকে ছোট করা ইত্যাদি। যে মানুষটার জীবন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাকে নতুন করে কষ্ট দেওয়া তার উপর জুলুম হয়ে যায়। আমরা মুসলিম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা পানি পান করার সুন্নাত, জুতো পরা ও খোলার সুন্নাত সহ আরও অনেক সুন্নাত পালন করি, কিন্তু মুসলিম ভাই বোনদের ছোট করে কথা বলা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া, কারো দুঃখ কষ্টের সময়ও কাউকে 2টো কটুবাক্য শোনাতে আমরা পিছপা হই না। এমন শিক্ষা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ভালো কথা বলাও সাদাকা। এই মহিমান্বিত মাসে আমরা কি নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারি না? আমরা যেন অহেতুক কারো ব্যাপারে কৌতূহল প্রকাশ না করি। আমরা কি নিজেদেরকে অন্যের জন্য, নিজের পরিচিত কাছের মানুষদের জন্য সেই জায়গাটা হতে পারি না যেখানটায় সে মন খুলে সব কথা নির্দ্বিধায় বলতে পারে? কারো খুশির কারণ না হতে পারলেও অন্তত জেনে বুঝে কাউকে কষ্ট দেবেন না। কেউ না চাওয়া পর্যন্ত তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। কারো কষ্ট দেখে খুশি হবেন না, তাকে খোঁটা দিয়ে কথা বলবেন না। সুখও মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিতে পারে। কারো কষ্ট হতে পারে তার হিদায়েতের উসিলা। আর আপনার উত্তম আদব ও আখলাক হতে পারে কার জন্য ইসলামের পথে আসার উত্তম দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও হাদিসে আমাদের কতবার সাবধান করে দিয়েছেন ভালো কথা বলার ব্যাপারে, অন্যের সাথে উত্তম ব্যবহার করার ব্যাপারে, অহংকার না করার ব্যাপারে, যা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন আমাদের সাথে উত্তম কথা বলার এবং অনর্থক ও কাউকে কষ্ট দিয়ে কথা থেকে বিরত থাকার। আমিন।